আজকে আমি তিনটে বিজনেস আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা মধ্যবিত্ত এবং গরিব ছেলে মেয়েদের জন্য অত্যন্ত উপযুক্ত বিজনেস বলে আমি মনে করি। জেনারেল এডুকেশন এক্ষেত্রে দেখো, বর্তমান সময়ে একেবারে অশিক্ষিত কেউ নেই, প্রত্যেকের মধ্যেই একটা শিক্ষাগত যোগ্যতা আছে। সে যেইভাবেই হোক কিছু না কিছু সে জানে, কিছু না কিছু পড়াশোনা করেছে। এই সময়ে দাঁড়িয়ে একেবারে বোকা কিন্তু কেউ নয়। সুতরাং একটু শিক্ষাগত যোগ্যতা অথবা যদি নাই থাকে একটুখানি অভিজ্ঞতা যদি তৈরি করে নিতে পারো, তাহলে যে তিনটি বিজনেসের কথা আজকে আমি বলবো, এই তিনটি বিজনেস কোনো দিন তুমি বেঁচে থাকাকালীন জীবনে কোনো দিন বন্ধ হবে না। এমনকি আগামী 200 বছরেও বন্ধ হওয়ার সম্ভাবনা নেই, একেবারেই নেই। আমার বিজনেস আলোচনা, এখন যে বিজনেস আলোচনাগুলো আমি করছি অধিকাংশটাই কিন্তু গরিব এবং মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের জন্য। কারণ ঘর সেলামি দিয়ে এক গাদা টাকা খরচ করে ঘর নিয়ে বিজনেস করার মতো সামর্থ্য মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের বাবা মায়েদের নেই। তারা কি জীবনে কিছু করবে না? তারা কি জীবনে এগিয়ে যাবে না? তারা কি জীবনে দাঁড়ানোর কোনো চেষ্টা করবে না? সারা জীবন গরিব হয়ে মারা যাবে না কিছু ইনকাম করবে? আমি জানি আমার এই বিজনেস মোটিভেশনের ভিডিওগুলো দেখে অনেকে অনেক রকমভাবে মন্তব্য করেন যে কাজ সহজ নয়, এ নয়। কোনো বিজনেস বা কোনো চাকরি কোনো কিছুই সহজে মেলে না। যদি জেদ না থাকে, যদি তোমার ইচ্ছে না থাকে, তুমি কখনোই জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না। যা কিছু করতে হবে সবটাই অন্তর থেকে বেরিয়ে আসতে হবে, জোর করে নয়। খুব সহজে খুব কম পয়সায় যে তিনটি বিজনেস করতে পারবে, তার প্রথম বিজনেসটি হচ্ছে, নিশ্চয়ই জানো, মোটর সাইকেল রিপেয়ারিং সেন্টার। আচ্ছা, এই কাজটাকে তুমি ছোটো মনে করছো? আজ বলো তো যে কার বাড়িতে মোটর সাইকেল নেই? আজ অনেক আছে, নিম্ন মধ্যবিত্ত দরিদ্র পরিবার অনেকের বাড়িতে মোটর সাইকেল নেই, কিন্তু অধিকাংশ মানুষের হাতে আজকে ব্যস্ততার সময়ে প্রয়োজনে তাদেরকে গাড়ি নিতে হয়েছে, বাইক নিতে হয়েছে, মোটর সাইকেল নিতে হয়েছে, বাধ্য হয়েছে তারা নিতে। ইএমআই নেক, যেভাবে নিতে হয়েছে। যে মোটর সাইকেল কিনেছে, যখন কিনলো পেট্রোল ভরছে, গাড়ি চালাচ্ছে, এই তো নয়, মোটর সাইকেলটা খারাপ হবে, বারবার শোরুমে গিয়ে ঠিক করা একটা কষ্টদায়ক ব্যাপার। শুধু এই যে বিজনেসটা রিপেয়ারিং সেন্টারটা তুমি করতে পারো, যেখানে খুব বেশি হলে 10,000 টাকা ইনভেস্ট করলে যথেষ্ট, তুমি যদি কোথাও একটা এই কাজটা করো। এখন কথা হচ্ছে যে এই কাজটি তুমি জানো না, আমি কীভাবে করবো? আমি জানি না স্যার, আমি কীভাবে? এটার জন্য কোনো এজ লিমিটেশন নেই। 30, 40, 50 যা বয়স আছে থাক। নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 3 থেকে 4 মাস, জীবনে অনেক সময় নষ্ট করেছো, 3-4 মাস কোনো মিস্ত্রির আন্ডারে থেকে কাজটা শিখে নাও ভালোভাবে। তারপরে নিজের গ্যারেজ খোলো। কাজ করতে করতে অভিজ্ঞতা বাড়বে, আরও বেশি পাকা মিস্ত্রি তৈরি হবে। কারণ ভালো মোটরসাইকেল মিস্ত্রির ডিমান্ড সারা জীবন আছে, সারা জীবন থাকবে। যদি তোমার পকেটে পয়সা না থাকে আর তুমি যদি একটা ভালো মিস্ত্রি হও, কোনো মোটরসাইকেল শোরুম তোমাকে কাজ দেবে। সেখানে তাদের আন্ডারে কিছুদিন চাকরি করে, কাজ করে, কিছু ক্যাপিটাল তৈরি করে নিয়ে তুমি নিজস্ব গ্যারেজ খুলতে পারবে। এবং এখানে যেহেতু হাতের কাজ, কোনো রকমের লসের সম্ভাবনা তো নেই। আর কত টাকা লাভ করবে সেটা তোমার মানসিকতা সততার উপর নির্ভর করবে। দ্রুত ধনী হওয়া যায়, দ্রুত কিছু ইনকাম করা যায়। সঙ্গে যদি তোমার কিছু ক্যাপিটাল থাকে, তাহলে তুমি অবশ্যই স্পেয়ার পার্টসের একটা পার্টস তোমার গ্যারেজের সঙ্গে রাখতে পারো। যার যেটা প্রয়োজন হবে তুমি তোমার নিজের দোকান থেকে সেই প্রোডাক্টটা দিলে, তাহলে প্রোডাক্টের লাভ প্লাস তোমার মিস্ত্রির খরচের লাভ দুটো তোমার সঙ্গে অ্যাড হচ্ছে। না থাকলে অন্য কোথা থেকে এনে তুমি লাগিয়ে দিচ্ছ, লেবার চার্জটা তুমি নিচ্ছ। এক্ষেত্রে কোনো লসের সম্ভাবনা নেই। একবার নিজেকে জিজ্ঞেস করো, তাহলে বুঝতে পারবে যে সত্যিকারের এই পথে তোমার লাভ আছে কিনা। এখন তুমি আমাকে বলবে যে স্যার এমন একটা বিজনেসের কথা বলছেন যেখানে কালি নোংরা ঘাটতে হবে। নোংরা কাকে ঘাটতে হয় না? তুমি কী মনে করো পৃথিবীর শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার যিনি একটা ব্রিজ তৈরি করছেন, তিনি কি রোদ্রে দাঁড়িয়ে থেকে কাজ করেন না? আর সবচেয়ে বড় কথা, কেউ তোমাকে এসে 10 টাকা দেবে না তোমার দিন চালানোর জন্য, কেউ দেবে না। একদিন কোনো বন্ধু 1 কাপ চা খাওয়ালে পরের দিন তোমার কাছে খেতে চাইবে। সুতরাং কোনো কাজকে ছোট ভেবে নিজেকে অবহেলা করবে না। তুমি কিন্তু নিজেকে ঠকাচ্ছ যদি ভেবে থাকো। আমি জানি এই মুহূর্তে অনেকে আমাকে কমেন্ট করবে, আর বিজনেস খুঁজে পেলেন না। আরে ভাই, তোমার যদি মনে হয় তুমি জমিদারের ছেলে, তাহলে তুমি এই বিজনেস দেখার কোনো প্রয়োজন নেই। আমি ছোটো বিজনেস, স্মল বিজনেসের কথা বলেছি, যে টপ 3 স্মল বিজনেস যেখানে কম ইনভেস্টে দ্রুত ধনী হওয়া যায়, দ্রুত প্রচুর টাকা ইনকাম করা যায় এবং সম্মানের কাজ। অসম্মানের কাজ এটা নয়, এটা একদম সম্মানের কাজ। প্রতিটা কাজ সম্মানের, আমি একদম বলেছি। আর আমার বিজনেস আইডিয়াটাই হচ্ছে দরিদ্রদের জন্য, মধ্যবিত্ত পরিবারের জন্য। তোমার সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছো, ওকে বস, তুমি টাকা তোলো, ভাঙো, খাও, নিজে কিছু করতে হবে না। সেকেন্ড বিজনেসটি হলো মোবাইল শপ, যেগুলো চায়না প্রোডাক্ট বা
কম দামি ইন্ডিয়ান প্রোডাক্ট, যেগুলো কম দামি, একদম কম দামি, এই ধরনের সেটগুলো তুমি বিক্রি করো। প্রথমে তুমি এখানে কখনোই দামি সেট কিনে প্রচুর হিউজ ইনভেস্ট করে দোকান করতে যাবে না। তুমি কম দামি কোনো সেট বিক্রি করতে শুরু করো। যখন তুমি বিজনেসটা রানিং করবে, দেখবে বিভিন্ন কোম্পানির লোক, ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি যারা আছে, তারা তোমার দোকানে এসে তোমার সঙ্গে ডিল করবে। তোমাকে যেতে হবে না, তোমার কাছে ডিল করবে যে স্যার আমার মালগুলো আপনার শোকেসে সাজিয়ে রাখুন, ডিসপ্লে করুন, আর প্রোডাক্ট বিক্রি করুন, কমিশন ওদের মাল তুমি বিক্রি করবে, কমিশন লাভ করবে। হ্যাঁ, এই জন্য হয়তো তোমাকে 6 মাস বা 1 বছর তোমার যে নিজস্ব দোকান সেটা চালাতে হবে। আর বললাম, দোকান চালাবে কী হবে, কম পুঁজিতে যে মোবাইলগুলো কেনা যায় কম দামের মধ্যে, সেই মোবাইলগুলো নিয়ে তুমি বিজনেস শুরু করো। আমাদের সমাজে এখন প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল, কিন্তু তুমি ভালো করে দেখো, সবাই কিন্তু 50,000-এর ওপরে মোবাইল কেনে না। 5,000, 7,000 টাকার মোবাইল কেনার লোক অনেক বেশি, অনেক। এখনও সেকেন্ড হ্যান্ড মোবাইল দারুণভাবে বিক্রি হয়। দারুণভাবে কেন হয়? অর্থের অভাবের জন্য তো, প্রয়োজনীয়তা আছে। অনলাইন ট্রানজ্যাকশান, গভর্নমেন্ট বলছে আগামী কয়েক বছরের মধ্যে অনলাইনে সব কিছু করতে হবে। সো সেট, মোবাইল সেটের গুরুত্ব কমবে না, দিন দিন বাড়বে। এটা তুমি করতে পারো যদি তোমার ক্যাপিটাল থাকে। আর যদি না থাকে, তাহলে আমার তো স্যার মোবাইল কেনা বেচা করার মতো ক্যাপিটাল নেই, আর তার জন্য জায়গা যেটা প্রয়োজন সেটাও আমার নেই, তাহলে তুমি তোমার জীবনের 3 থেকে 4 মাস বা 6 মাস কোনো একটা ট্রেনিং নাও মোবাইল রিপেয়ারিংয়ের কাজটা ভালোভাবে শেখো। আর পাশাপাশি স্পেয়ার পার্টসগুলো, স্পিকার, ক্যামেরা ইত্যাদি ইত্যাদি, ক্যাবিনেট, এই সমস্ত স্পেয়ার পার্টসগুলোকে তুমি রাখো। নিজেই কাজ করো, নিজের প্রোডাক্ট নিজে লাগাও, একটা গুডউইল তৈরি করো মার্কেটের মধ্যে যে না, ওকে কাজটা দিলে খুব ভালোভাবে কাজ হবে। দেখো, কম্পিটিশনের সময় তোমার মতো হাজার হাজার মিস্ত্রি এখানে আছে, তারপর তোমাকে চুজ করবে কেন? তোমার মধ্যে কিছু পার্সোনালিটি থাকতে হবে, তোমার মধ্যে কিছু দেওয়ার ক্ষমতা থাকতে হবে। শুধু ভাষণ দিয়ে তো কাজ হবে না। এগুলো তোমার কাজ, তোমার গুডউইল, তোমার রেট, সমস্ত কিছু যদি একটা গ্রহণযোগ্য হয়, তাহলে অবশ্যই তুমি কাস্টমারের অভাব পাবে না। কারণ আজ এই মুহূর্তে সারা পৃথিবীতে মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি, কিন্তু তাদের হাতেও মোবাইল আছে। সবসময় ধনী বাদ দাও, অ্যাপেল আইফোন যে কিনেছে তার জন্য আলাদা শোরুম আছে, অত চিন্তা তোমাকে করতে হবে না। তুমি নিজের জীবনের চিন্তাটা আগে করো, কীভাবে দাঁড়াবে, কীভাবে নিজেকে তৈরি করবে। এবং সত্যিকার এটা একটা প্রফেশনাল কাজ, দারুণভাবে কাজ। যেমন নিজেকে উন্নতি করতে পারবে, তেমন তুমি হয়তো মোবাইল রিপেয়ারিংয়ের সঙ্গে সঙ্গে কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি ইত্যাদি কাজগুলো তুমি শিখে নিলে এবং তুমি সুন্দরভাবে করতে পারবে। আজকের আলোচনা সবচেয়ে কম ইনভেস্টে গুরুত্বপূর্ণ বিজনেস হচ্ছে গ্যাসের ওভেন সারানো এবং প্রেসার কুকার রিপেয়ারিং। কত টাকা ইনভেস্ট করতে হবে এই বিজনেসটা করার জন্য? খুব কম, 5-7 হাজার টাকা। এটা তুমি পাড়ায় পাড়ায় গিয়ে কাজটি করতে পারবে। একটা ছোট্ট বাইক কিনে নিলে, এখন তো হকাররাও বাইকে মাল প্রোডাক্ট করে বেড়ায় গলিতে গলিতে। পাড়ায় গেলে কোনো একটা মোড়ে বসলে তোমার এখন মুখেও কিছু বলতে হয় না, একটা মাইক লাগানো আছে সামনে, মাইকেই বলবে যে গ্যাসের ওভেন থেকে শুরু করে। বা তুমি যদি তোমার বাড়িতে, তোমার যদি সেরকম জায়গা থাকে, পাড়ায়, গ্রামে, এলাকায়, শহরে তোমার যদি নিজস্ব কোনো পজিশান থাকে, জায়গা থাকে, অথবা ফুটপাতে বসেও একটা ছোট্ট ঢপ করে নিয়ে এই কাজটা তুমি করতে পারো। বেশি ইনভেস্ট করতে হয় না। যদি সদিচ্ছা থাকে যে আমি করবো কিছু, তাহলে এই বিজনেসটা তুমি করতে পারো। এবং খুব ক্রিটিক্যাল না কাজ, 1-1.5 মাস দেখলে তুমি পারবে যে প্রেসার কুকার এবং গ্যাসের ওভেন প্রত্যেকের বাড়িতে আছে, প্রত্যেকের লাগে এবং প্রত্যেকের খারাপ হয়ে যায়। মানুষ নিজে তো সারাতে পারবে না। ওভেনটা নোংরা হয়েছে, কোথাও একটু ওয়াশ করে দিতে হবে, কোথাও পাইপটা লিক হয়ে গেছে, তুমি এগুলো করতে পারো। এবং এই বিজনেসে যথেষ্ট প্রফিট আছে। আমি যে বিজনেসগুলোর কথা বলছি সেগুলো যথেষ্ট প্রফিটেবল বিজনেস। এই যে 3টে বিজনেসের কথা বললাম, তুমি হয়তো জানো না যে এর লিমিটেশন কত। 500, 700, 1000, 2000, 3000 তোমার কোয়ালিটি অ্যান্ড ক্যাপাসিটি অনুযায়ী তুমি যে কত টাকা ইনকাম করতে পারবে সেটা তুমি কল্পনাও করতে পারছো না। যেখানে 50 লাখ টাকা, 1 কোটি টাকার বিজনেস করে যে লাভ তারা করতে পারে না, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি। এই 3টে বিজনেসের যে কোনো একটা বিজনেস তুমি যদি 1 থেকে 2 বছর কন্টিনিউয়াসলি করতে পারো, তোমার যে এক্সপিরিয়েন্স সেটাকে তৈরি করে নিতে পারো, তাহলে তাদের থেকে অনেক বেশি তুমি লাভ করবে, অনেক বেশি। তুমি একবার যারা এই বিজনেসগুলো করে তাদের সঙ্গে কথা বলে বোঝো, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। শুধু ভাষাভাবে ভেবে কোনো লাভ নেই। আর উল্টো পাল্টা কমেন্ট যারা করো তাদের জন্যও বলছি যে বস, নিজে কিছু করে দেখাও। করে দেখানোর সময় এসছে, ডায়লগের সময় শেষ। কারণ নিজেকে চেনো, কাউকে চিনতে হবে না। আর বলেছি যে আমার উদ্দেশ্য একটা, যে আমার এলাকা, আমার দেশ
আমার এই বিশ্বের কোনো ইয়ং ছেলে, কোনো মানুষ যেন বেকার না থাকে। যেমন করে হোক তোমাকে পার ডে 1 থেকে 2,000 টাকা ইনকাম করতেই হবে যদি তুমি জীবনে প্রতিষ্ঠিত হতে চাও, একজন মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো মানুষ হতে চাও। যেভাবে পারো, এডুকেশন নাই কি তাতে কিছু যায় আসে না, আমি প্রচুর শিক্ষিত চাকরি পাচ্ছি না তাতেও কিছু যায় আসে না, তুমি যে কোনো একটা কাজে নেমে পড়ো। অর্থ শেষ কথা বলবে, সম্মান অর্থের হয়, বিদ্যার নয়। বর্তমান সময় আলাদা, এই সময়ে তুমি কত পণ্ডিত সেটা বড় কথা নয়, তুমি তোমার পাণ্ডিত্য দেখানোর জন্য যখন বাইরের থেকে কোনো অফিসার আসবে তোমাকে ডাকবে, দাদা আমি কথা বলতে পারছি না, তুমি একটু ওর সঙ্গে ইংরেজিতে কথা বলো তো বা হিন্দিতে বলো তো। কিন্তু কাজের বেলা না, কাজ কথা বলে নিলে তুমি তোমার জন্য কথা বলার জন্য পয়সা পাবে না। সুতরাং সার্টিফিকেটটাকে ভরে নিয়ে আলমারিতে ভরে রেখে লোকের কাছে বড় বড় ডায়লগ মেরে কোনো লাভ নেই। যদি চাও জীবনে প্রতিষ্ঠিত হব, নিজের ক্রিয়েটিভিটি, নিজের ক্ষমতা, নিজের কোয়ালিটি বার করে নিয়ে এসে ইনকাম করো, পয়সা ইনকাম করে দেখাও তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কটি সংখ্যা আছে। আশা করি আজকের এই আলোচনা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, লাইক সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। কী ধরনের বিজনেস চাও অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের সঙ্গে জাস্ট আমি পথ দেখাতে পারবো, হয়তো বা তোমাকেই এগিয়ে যেতে হবে তোমার জীবন সফল করার জন্য। ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।